আপাতত। গৌরনদীতে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, 2 জন নিহত, 3 জন গুরুতর আহত। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীতে খুলনাগামী একটি বাস ও বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:45টার দিকে গৌরনদী উপজেলার বড়কসবা কাবজি আব্দুল আউয়াল জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন ঢাকার নিউ মার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি কুয়াকাটার আনন্দবাড়ি গেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলের ব্যবসায়ী ছিলেন এবং বরিশাল শহরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি মাইক্রোবাস চালক মোহাম্মদ রিপন, তবে তার বিস্তারিত পরিচয় ও প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। নিহত ইলিয়াস হোসেনের স্ত্রী জানান, কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন। আহতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার মোহাম্মদ মনিরুজ্জামান, মুরাদপুর এলাকার নুরুজ্জামান এবং বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েস। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টোন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, খুলনাগামী একটি বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ 5 জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক সহ 2 জন মারা যান। আমরা 9:43-এ গৌরনদী ফায়ার সার্ভিসের সংবাদ আসে কোচবা টর্কি নামক স্থানে একটা দুর্ঘটনার ঘটেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নেতৃত্বে 2টা ইউনিট আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি টেকেরহাট এক্সপ্রেস খুলনাগামী এবং বরিশালগামী হাইস মুখোমুখি সংঘর্ষ হয় এবং ভিতরে 5 জন আটকা পড়ে। আমরা আমাদের বরিশাল ডিডি মহোদয়ের সার্বিক মনিটরিং ও নির্দেশনায় আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চালাই এবং আহতদের উদ্ধার করে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করি। হসপিটালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।